হ্যালো সবাইকে স্বাগতম ডিকোডিং ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সেলিয়া টোকেন আমাদের কানেক্টেড ওয়ালেটে ক্লেম করতে পারি এবং আমাদের কানেক্টেড ওয়ালেটে কিভাবে আমরা বিএনবি গ্যাস ফিটা নিয়ে যাব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাইকে অনুরোধ করব শেষ অবধি দেখার জন্য। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আছি। আমি একটু বলে রাখি, সার্ভার ইস্যুর জন্য কিন্তু আমাকে এখানে স্ক্রিনশট নিয়ে কাজটা করতে হয়েছে। দ্যাটস ওয়াই আমি এখানে স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু আপনাদের দেখাবো কিভাবে আমি কাজটা কমপ্লিট করেছি। আমি একদম শুরু থেকে দেখাচ্ছি। যারা একদম নিউ এই লাইনে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন এবং রিলেট করতে পারবেন। আর যারা এক্সপার্ট লেভেল আছেন তারা চাইলে শুরুর অংশটা স্কিপ করতে পারেন। শুরুতেই আপনারা দেখতে পারবেন যে আমি আমার বাইন্যান্স ওয়ালেটে আছি। এখান থেকে আমি আমার বিএনবি কিনবো। কারণ গ্যাস ফি হিসাবে কিন্তু আমাদের বিএনবি লাগবে। সো বিএনবি কেনার জন্য কিন্তু আমি আমাদের যে স্পট অপশনে আছে সেখানে কিন্তু চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে এখান থেকে বিএনবি কিনতেও পারেন অথবা যদি কম ডলার থাকে $10 এর কম থাকে মানে $5 থাকে, আমরা নিম্নপক্ষে $3 বা $4 নিয়ে যেতে হবে আমাদের মেটামাস্কে। সো আমি এই কনভার্ট অপশন থেকেও কিন্তু কনভার্ট করতে পারবো। কিভাবে কনভার্ট করবেন? কনভার্ট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ইউএসডিটি সিলেক্ট করবেন। এরপর আপনার বিএনবি এখানে টোকেনটা সিলেক্ট করে দিবেন। ইউএসডিটি উপরে সিলেক্ট করা থাকবে। এরপর ট্রেড অপশনে ক্লিক করেই কিন্তু কনফার্ম করলে আপনাদের বিএনবিতে কনভার্ট হয়ে যাবে আপনাদের ইউএসডিটি গুলো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার ওয়ালেট সেকশনে আছি। আপনারা একদম নিচে ওয়ালেট সেকশনে দেখতে পারবেন। কিছুক্ষণ আগে আমরা কনভার্ট করেছি ট্রেড অপশন থেকে। এখন আমরা ওয়ালেট সেকশনে আছি। তো ওয়ালেট সেকশনে আসার পর আপনারা এখানে স্পট নামে একটা অপশন পাবেন। এই স্পটে কিন্তু আপনারা এই উইথড্র নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। উইথড্রতে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। যদিও এটাই স্ক্রিনশটটা কাট করা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ বক্স। এই সার্চ বক্সে কিন্তু আপনারা বিএনবি টাইপ করে দিবেন। বিএনবি টাইপ করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমরা আমাদের ক্রিপ্টোটা কিভাবে পাঠাবো? আমরা যেহেতু একটা নেটওয়ার্কের মাধ্যমে পাঠাবো, সো দ্যাট আমরা সেন্ড ভিয়া এই ক্রিপ্টো নেটওয়ার্কে একটা ক্লিক করে দিব এবং এই ক্রিপ্টো নেটওয়ার্ক ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে, নেটওয়ার্ক দিতে হবে, উইথড্রয়াল অ্যামাউন্ট দিতে হবে। সো আমরা অ্যাড্রেসটা কোথায় পাবো? অ্যাড্রেসটা আমাদের মেটামাস্কে বা যে যার কানেক্টেড ওয়ালেটে চলে যাবেন। আপনারা সেলিয়াতে বা মিনি বটে যখন ওয়ালেট কানেক্ট করেছিলেন, যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেটাই কিন্তু লাগবে। আমি পার্সোনালি মেটামাস্ক কানেক্ট করেছি এবং আমি সবাইকে এটাই সাজেশন দেই যে মেটামাস্ক কানেক্ট করা যাবে। তার কারণ হচ্ছে তার শুধু একটা মাত্র অ্যাড্রেস থাকে মেটামাস্কে। সো আপনারা মেটামাস্কে চলে যাবেন। মেটামাস্কে চলে যাওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা শুরুতেই উপরে দেখতে পারবেন যে এখানে বিএনবি নেটওয়ার্ক করা আছে কিনা। বিএনবি নেটওয়ার্ক যদি করা না থাকে সো এখানে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনারা বিএনবি নেটওয়ার্কে সুইচ করতে পারবেন। নেটওয়ার্ক সুইচ করার পর আপনারা এখানে বিএনবি টোকেনটা দেখতে পারবেন। সো এই বিএনবিতে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এখানে আপনাদের রিসিভ যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা এখানে কপি অ্যাড্রেস নামে অ্যাড্রেসটা পাবেন। আপনাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে এবং নিচে কপি অ্যাড্রেস নামে যে অপশনটা আছে এইটাতে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আপনারা পুনরায় বাইন্যান্সে চলে যাবেন সেই অ্যাড্রেসে এবং এই অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন বিএনবি স্মার্ট চেইন। তাহলেই কিন্তু নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে যাবে এবং আপনার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। উইথড্রয়াল অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি আরেকটু বলে রাখি, আপনারা সতর্কতার সহিত কিন্তু এখানে ক্লিক করে বিএনবি স্মার্ট চেইন আপনারা দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন আমি কিন্তু নেটওয়ার্ক সিলেক্ট করেছি। অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনার উইথড্রয়াল অ্যামাউন্ট দিয়ে কিন্তু এখানে যে উইথড্র অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে কনফার্মেশন ইন্টারফেস। সো আপনারা জাস্ট এখানে কনফার্ম করে দিলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং কিছু সময় লাগবে আপনার এটা অ্যাপ্রক্সিমেটলি ১ মিনিটের মতো লাগে। এরপর দেখবেন যে আপনার ডলারটা চলে গেছে একদম বিএনবি হয়ে মেটামাস্কে। সো এখন আমরা আমাদের যে সেলিয়া টোকেনটা আছে সেটা কিন্তু ক্লেম করব। ক্লেম করার কিছু প্রসিডিওর আছে। প্রসিডিওরটা হচ্ছে আমাদের শুরুতে ক্লেমের যে অ্যাড্রেসটা আছে সেটা লাগবে। আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার জন্য এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউবে এটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এই ইন্টারফেস থেকে আপনারা এই যে ক্লেম লিঙ্ক নামে যে অপশনটা আছে বা এই যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে নিবেন আপনারা। কপি করে নেওয়ার পরে কিন্তু আপনাদের চলে যেতে হবে আবার ডিরেক্টলি মেটামাস্কে। সো আমি আবার মেটামাস্কে আবার চলে যাই। মেটামাস্কে আসার পর কিন্তু আপনাদের এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এটা মেটামাস্কের নিজস্ব ব্রাউজার সিস্টেম হিসাবে কাজ করে এবং এখানে কিন্তু উপরে আপনারা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসেছেন সেটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। এই পেস্টটা করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এবং এই ইন্টারফেসের মাধ্যমে আপনাদের কিন্তু
ক্লেম করতে হবে আপনাদের সেলিয়া টোকেনগুলো। সো প্রথমে আপনারা এখানে কানেক্ট নামে একটা অপশন পাবেন, যেটা এখন আমার কানেক্টেড দেখাচ্ছে, কিন্তু আপনারা এখানে কানেক্ট নামে অপশন পাবেন। এই কানেক্ট অপশনে যদি আপনারা ক্লিক করেন তখন কিন্তু আপনারা ডিফল্ট হিসেবে মেটামাস্ক ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের মেটামাস্কটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। একদম ইজি একটা প্রসেস। আশা করি সবাই এটা পারবেন। এরপর আপনাদের সামনে এমন কিন্তু কানেক্টেড দেখাবে। সো এরপর আপনাদের এই যে 3 ডট মেনুতে আছে, এই মেনুতে একটা ক্লিক করে দিতে হবে। মেনুতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে। এই ক্লেম ড্যাশবোর্ডে যদি আপনারা একটা ক্লিক করেন তখন কিন্তু আপনারা আপনাদের টোকেনগুলো দেখতে পারবেন। এখানে একটা সমস্যা হচ্ছে, অনেকেরই কিন্তু কয়েন দেখাচ্ছে না বা পয়েন্ট দেখাচ্ছে না। যা পেয়েছিলাম বা যা মাইন করেছিলাম তার থেকেও কম দেখাচ্ছে। পার্সোনালি আমার কিন্তু প্রায় ৩,০০০ এর উপর বেশি সেলিয়া ছিল, কিন্তু আমি কিন্তু এখানে তার অনেক কম পেয়েছি। আবার অনেকের 0 দেখাচ্ছে। সো এটার জন্য হচ্ছে আপনারা বারে ট্রাই করবেন। এটা সার্ভার সমস্যা হইতে পারে অথবা এটা আম এট দ্য মোমেন্ট হচ্ছে কাজ করতেছে না, বা আমাদের কাছে কিন্তু ২৭ তারিখ অব্দি সময় আছে। সো আপনারা ট্রাই করে যেতে থাকবেন। যদি যখন শো করবে তখন আপনারা ক্লেম করে নিবেন। সো আপনাদের যদি ক্লেম করে থাকে বা ক্লেম শো করে থাকে তখন কিন্তু আপনারা এখানে ক্লেম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এটা জাস্ট কনফার্মেশন মেসেজ। আপনারা জাস্ট এখানে কনফার্ম করে দিলেই কিন্তু হবে। আপনাদের একটু উদ্দেশ্য বলে রাখি যে এখানে আমার 0.003 বিএনবি লাগবে। মানে অ্যাপ্রক্সিমেটলি $১.৫ এর মতো আমাদের গ্যাস ফি দিতে হবে আমাদের টোকেন ক্লেম করতে গেলে। সো কনফার্ম এ ক্লিক করে দিলাম। এরপর আপনারা কিছু সময় পর দেখতে পারবেন আপনাদের সেলিয়া টোকেনটা এখানে চলে এসেছে। সো অনেকের এটা ক্লেম করার পরেও সেলিয়া টোকেনটা আপনারা দেখতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনারা যদি অ্যাড্রেস দিয়ে বা কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে আপনাদের সেলিয়া টোকেনটা ইম্পোর্ট না করা থাকে। তো কিভাবে করবেন? আবার চলে যাবেন আমাদের টেলিগ্রামে এবং টেলিগ্রামে কিন্তু এই ক্লেম লিঙ্কের নিচে আরেকটা কন্ট্রাক্ট অ্যাড্রেসের একটা লিঙ্ক দেওয়া থাকবে। সো লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট টোকেন নামে একটা অপশন আছে। এই ইম্পোর্ট টোকেন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কাস্টম টোকেন সিলেক্ট করে দিবেন এবং যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তাহলেই কিন্তু আপনাদের টোকেনটা ইম্পোর্ট হয়ে যাবে এবং আপনারা এখানে দেখতে পারবেন ইম্পোর্ট অপশন চলে এসেছে। সো ইম্পোর্টে ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা আপনাদের টোকেন সহ আপনাদের ইম্পোর্ট টোকেনটাও দেখতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্তই। যদিও বেশ লম্বা একটা ভিডিও হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সবাইকে বলব ধীরে সুস্থে কাজটা কমপ্লিট করে রাখার জন্য এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে টেলিগ্রামে জানানোর জন্য। সো ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে।